Welcome to Srimati Techno, a comprehensive career guide on fashion designing and technology. নমস্কার। আজকের পর্বে শ্রীমতী টেকনোর অতি উচ্চমানের ফ্যাশন ডিজাইনিং কোর্সের বিষয়ে আলোচনায় যাব। এর সাথে রয়েছে আমাদের ইনস্টিটিউটের ডিরেক্টর মিস্টার বিএন পতি এবং প্রিন্সিপাল ম্যাডাম মিসেস সোমা সরকার। শ্রীমতী টেকনোর প্রিন্সিপাল ম্যাডামের কাছে আবার ফিরি। এখানে আমাদের ফ্যাশনের আমরা জানলাম যে 4টি মতন ভার্টিক্যালে কোর্সটি হয়, সার্টিফিকেট, ডিপ্লোমা, অ্যাডভান্স ডিপ্লোমা, বিএসসি, এমএসসি। তো প্রত্যেকটি নির্দিষ্ট কোর্সে কী ভাবে একটি স্টুডেন্ট গাইডেন্স পাচ্ছে এবং কী সিলেবাসের মধ্যে দিয়ে তারা যাচ্ছে, সেইটা একটু আমরা ওনার কাছে একটু জেনে। ম্যাডাম, অ্যাকচুয়ালি মানে যে কোনো বিষয় পড়তে গেলে আমার মনে হয় তার কিছু মানে কোর্স ডিজাইন বা একটা মাইন্ড ম্যাপিং থাকবে প্রত্যেকটা ইনস্টিটিউটেরই, বা আমাদের নিজস্ব একটা সেরকমই কোর্স ডিজাইন রয়েছে। এছাড়া যেটা আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বা কোনো ডিগ্রি কোর্স করাচ্ছি, সেই সিলেবাসটাকে একসাথে করে আমরা প্রথম যেটা শেখাই সেটা হচ্ছে যে কোনো ডিজাইনিং কোর্সে খুব বিশেষ করে জানা দরকার যেটা বেসিক ড্রয়িং। তো এই বেসিক ড্রয়িং এর কনসেপ্টটা বেসিক ড্রয়িং এর কনসেপ্ট না থাকলে কিন্তু আমি ডিজাইন করব বা অনেক কিছু ভাববো, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু সেটা বাস্তবে রূপ দেওয়াটা অনেক কঠিন হয়। তো সেই মানে বেসিক ডিজাইনটা থেকে আমাদের স্টার্ট হয়। দেন থাকে যেটা যখন ফ্যাশন কোর্স করছি তখন তার একটা গার্মেন্টস মেকিং হবে। তো আমাদের মাথাতেই থাকে গার্মেন্টসটা মেকিং কি আমি একটা সিজার দিয়ে একটা ক্লথ কাটিং করে স্টিচ করে দেবো? না, তাহলে তার একটা প্যাটার্ন থাকবে। অর্থাৎ আমরা যে ড্রেসগুলো ওয়্যার করি, একটা ইন্ডিয়ান, ওয়েস্টার্ন, ইন্ডো ওয়েস্টার্ন, আজকে মার্কেটে সব থেকে বেশি মার্কেট নিয়েছে কিন্তু ইন্ডো ওয়েস্টার্ন, এবং এটা লাইকিং প্রত্যেকে খুব পছন্দ করে। তো এই ড্রেসগুলো তৈরি করতে গেলে আমাকে কিন্তু একটা প্যাটার্ন আনতে হবে। তো সেই প্যাটার্নটা আমরা ইন্ডিয়ান ড্রেসের জন্য একটা ইন্ডিয়ান প্যাটার্নে কাটিং করি বা স্টিচ করবো, আরেকটা হচ্ছে ইউকে প্যাটার্ন। তো এই দুটোকে একসাথে আমরা শেখাই এই কারণেই, দুটো কনসেপ্ট নিয়ে কিন্তু একটা ডিজাইন তৈরি হচ্ছে বা একটা গার্মেন্টস আমরা রেডি করছি। এবার হচ্ছে সেকেন্ড থার্ড পার্টে আমি আসছি, সেটা হচ্ছে ইলাস্ট্রেশন। তার মানে আমি ড্রেসটাকে এই প্যাটার্নে তৈরি করব, এবং ইলাস্ট্রেশনটা করার কারণটাই হচ্ছে যে আমি একটা কমপ্লিট ড্রেসটাকে থিঙ্ক করেছি যে এই ডিজাইন হবে, কিন্তু সেটা করে তো আমি সেল করব না। তাহলে প্রথম আমাকে ওটাকে ড্র করতে হবে হাতে, ম্যানুয়াল ড্রাফটিং করে, সেটা ড্রয়িং করে বা কালার করে সমস্ত কিছু ডিটেলিং দিয়ে আমি কিন্তু এটা হাতে করলাম। এটাকে আমরা ট্রান্সফার করি হচ্ছে কম্পিউটারের মাধ্যমে। সেটা পরবর্তীকালে যারা অ্যাডভান্স কোর্স করবে হ্যাঁ, আপনি ইলাস্ট্রেশনটা করলেন, সব ডিটেলিং দেখালেন, তাতে দেখা গেল তো কালারটা ঠিক মতো চুজ হচ্ছে না বা অনেক কিছু ফিনিশটা আসছে না, সেগুলো চেঞ্জ করার দরকার রয়েছে। তো সেই চেঞ্জেসটা কিন্তু হাতে করাটা ভীষণ টাইম, আপনি যা বলবেন আমি সাথে সাথে চেঞ্জ করতে পারবো। তাহলে কমপ্লিটলি যেটা হলো স্কেচিং, দেন হচ্ছে আমাদের প্যাটার্ন মেকিং, ইলাস্ট্রেশন, এবং এর পরে থাকে কনস্ট্রাকশন। তার মানে হচ্ছে কমপ্লিট ড্রেসটা এবার কনস্ট্রাকশনে যাচ্ছে। এই কনস্ট্রাকশন করতে গেলেও কিন্তু আমাদের এই প্যাটার্নের উপরে অনেকটা ডিপেন্ড করতে হয়। আমি প্যাটার্নটা কিভাবে কাটিং করছি সেই সময় স্টিচিং বা কনস্ট্রাকশনের সময় কিন্তু আমাকে নিজের মানে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে হবে, করলে তবেই কিন্তু আমি অনেক কিছু করি। আমি এখানে এটা যেমন বলতে পারি যে একটা ড্রেস তৈরি করতে গেলে মানে স্লিভস তৈরি করছি, স্লিভসের ক্ষেত্রে আমি যে প্যাটার্নটা দেখিয়েছি, কিন্তু কনস্ট্রাকশনের সময় আমাকে কিন্তু সেখানে অনেকটা কাটিং করে নিয়ে স্লিভেও তো আমরা অনেক ভ্যারাইটি এখন বেরিয়ে গেছে এবং সেই ভ্যারাইটিগুলো আপনারা ফ্যাশন ডিজাইনিংয়ে আমরা প্র্যাকটিক্যালি আমি অ্যাট এ গ্লান্স বলি যে আমরা কি করাই। ফ্রি হ্যান্ড ড্রয়িং, কালার হুইল, ডিজাইন ডেভেলপমেন্ট লাইক ইলাস্ট্রেশন, মুড বোর্ড, থিম বোর্ড, স্টোরি বোর্ড, টেক্সটাইল ডিজাইনিং লাইক ফ্যাব্রিক স্টাডিজ, উইভিং, এমব্রয়ডারি অ্যান্ড সারফেস অর্নামেন্টেশন, টাই ডাই। এছাড়াও কেট ডিজাইনিং আমরা ব্যবহার করি ইউজিং কোরাল ড্র, ফটোশপ এবং কনস্ট্রাকশনের জন্য অটোক্যাড। তো ড্রাফটিং অ্যান্ড প্যাটার্ন মেকিং ফর কিডস ওয়্যার, মেল অ্যান্ড ফিমেল ওয়্যার। ছাড়াও মার্চেন্ডাইজিং অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রি ভিজিট, মার্কেট সার্ভে, পোর্টফোলিও মেকিং, সেমিনার অ্যান্ড ফ্যাশন শো। ফাইনালি পার্টিসিপেশন অফ জব ফেয়ার অ্যান্ড প্লেসমেন্ট। আর এইবারে এই যে জবগুলো আমরা দেবো, আমরা যে প্রোডাকশন ইউনিট করছি সেই প্রোডাকশন ইউনিটে
যে প্রোডাকশনও না হবে, আমাদের একটা ডিপার্টমেন্ট তৈরি করেছি মার্কেটে সেল করার জন্য। আচ্ছা, কারণ প্রোডাকশন করলে তো সেল করতে সেল হবে, করতে হবে, তাহলে সেটা আর্নিং এর একটা বড় মার্চেন্ডাইজিংটা উৎস ওরা হয়ে পুরো যাচ্ছে। কমপ্লিটলি শিখতে অর্থাৎ পারবে। মার্চেন্ডাইজিং পুরোটাই হ্যাঁ। ওরা পেয়ে যাচ্ছে। তো কেমন লাগলো বন্ধুরা? মোটামুটি আমার তো খুবই ইন্টারেস্টিং লাগলো, বিশেষ করে স্যারের সংযোজন এবং ম্যাডামের তো রয়েছেনই গাইডেন্স। তো আশা করি শ্রীমতী টেকনো সকলের ডেস্টিনেশন হবে ফ্যাশন টেকনোলজি কোর্সটি করার জন্য। ধন্যবাদ।